রাতের খাবারের প্রস্তুতি চলছিল। পরিবারের জন্য রান্না করছিলেন গৃহবধূ রোজিনা আক্তার, কিন্তু সেই রান্নাই আর শেষ করা হলো না তার। মুহূর্তের মধ্যেই পাশের পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে রান্নাঘরের উপর। মাটি চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। প্রায় 1 ঘণ্টার উদ্ধার অভিযানের পর হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। শনিবার রাত 10:30টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব কলাতলী 1 নম্বর ওয়ার্ডের ঝিরিঝিরিপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত রোজিনা আক্তার স্থানীয় বাসিন্দা আব্দুল মুজিবের স্ত্রী এবং সুলতান আহমেদের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো রাতের খাবার রান্না করছিলেন রোজিনা। হঠাৎ পাশের পাহাড়ের একটি বড় অংশ ধসে রান্নাঘরের উপর পড়ে। এতে মাটি ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তিনি। স্বজনদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় 1 ঘণ্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাইয়ের অভিযোগ, প্রায় 50 বছর ধরে তারা ওই এলাকায় বসবাস করছেন। বাড়ির পাশের পাহাড় দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাটা হচ্ছিল। সেই কাটা পাহাড় ধসেই তার বোনের মৃত্যু হয়েছে। ঘটনা সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। স্থানীয়দের ভাষ্য, টানা বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে পড়েছিল। এর সঙ্গে দীর্ঘদিনের অবৈধ পাহাড় কাটার কারণে পাহাড়টি ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অবশেষে সেই ঝুঁকি কেড়ে নিল একটি প্রাণ। তাদের অভিযোগ, কক্সবাজারের বিভিন্ন এলাকায় বছরের পর বছর অবৈধভাবে পাহাড় কাটা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই প্রতি বর্ষা মৌসুমেই ঘটছে প্রাণহানি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা। এদিকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।